গৌরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, গৌর হরি তোমাকে আঁকড়ে আঁকড়ে জড়িয়ে ধরবে। বললেন নাগরী, এমন যন্ত্রণা, এমন বিশ্বের জ্বালা কার কাছে বলবো, কাকে দেখাবো? নাগরী রে, জব হাম পে খুলু গোরা, যখন আমি আমার ওই গৌর হরির বদনে নয়ন দিলাম, যখন দেখলাম আকুল দিক বিদিক নাহি পাওয়ে, মদন লালসে মনোভরা, আমি যখন তাদেরকে দেখলাম রে সখী, দেখাত্রই মদনের ন্যায় লালসায় আমার মনটা ভরে গেল। কি বাবা, একটা কথা বলি, ওদিকে আমরা বলি যে যতক্ষণ দেহ থেকে লোভ, কাম, ক্রোধ, লোভ, মদ, মমাৎসর্য ত্যাগ না হবে, ততক্ষণ ভগবান কৃপা হবে না। একটা কথা মনে রাখবেন বাবা, এই ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মহাৎসর্য, এগুলোকে কখনো ত্যাগ করা যায় না, এগুলোকে বশ করতে হয়। এগুলো যদি ত্যাগ হয়, আপনি আমি বেঁচেই থাকবো না। প্রথম কথাটা কি বলা হয়েছে? কাম। বললেন এই কাম, পিতৃমাতৃ কামের মিলনই হয় সত্যাঙ্গরূপী ফসল। তাহলে কাম থেকে সৃষ্টি হচ্ছে, যদি বাবা সেই কাম দেহে না থাকে, আপনার আমার দেহটাই থাকবে না। আর দেহ যদি না থাকে, সৃষ্টি করলে কি করে রক্ষা পাবে? আর আরেকটা কথা বলছেন, শোনো, এই দেহটা হলো মন্দির। মন্দিরে কি থাকে বাবা? ভগবানের বিগ্রহ। মন্দির যদি না থাকে, তাহলে বিগ্রহ দর্শন করবেন কি করে? মহাজন বললেন, শোনো বাবা, এই যে ষড়রিপু যদি তুমি বশ করতে চাও, একটা উপায়, উল্লেখ্য উপায় সকল বৈষ্ণবরাই দেয়। কি সেই উপায়? যদি এই ষড়রিপুকে বশ করতে চাও, ভগবানকে ত্রিসন্ধ্যা নিবেদিত প্রসাদ গ্রহণ করে, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ 3 বেলা আহার করে তোমার এই দেহটাকে ধারণ করে রক্ষা করে ধরে রাখতে হবে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সাত্বিক আহার, ভগবানকে নিবেদিত প্রসাদ, এই সাত্বিক আহার করতে করতে দেখবে এই আহারের অর্থাৎ মহাপ্রসাদের কৃপায়, ভগবানের এই মহাপ্রসাদের কৃপায় প্রসাদ গ্রহণ করতে করতে তবে যে তোমার এই দেহটাই প্রসাদী হয়ে যাবে। আর যেদিন তোমার এই কৃষ্ণ সেবার দেহ, গৌর গোবিন্দ সেবার দেহ মহাপ্রসাদে পরিণত হয়ে যাবে, সেদিন আমার গৌর হরি তোমার এই দেহটা নিতাই গৌর হরি বল বলে আপনি গ্রহণ করে। আর এই কৃপায়, মহাপ্রসাদের কৃপায় পাবে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য পাবে, ওই গৌর গোবিন্দ চরণ পাওয়ার আশায় সবাই কৃষ্ণ অনুরাগী হয়ে যাবে, তুমি নিজে বুঝতে পারবে। তাহলে কোন কথাই ছিলাম মা? লালসা, মদন ও লালসা, তার মানে ওই নাগরীর মানে বলে লোভ তোমার থাকতে হবে। এই জাগতিক জগতের অর্থের প্রতি নয়, কোন প্রতি? বলে ভক্ত ভগবানের চরণ পাওয়ার প্রতি লোভ যদি তোমার জাগাতে পারো, তবে তোমার লোভ জাগাটাও কি হবে? সার্থক হয়ে যাবে। হরি হরি। তাই আজ নাগরী অপর নাগরীর কাছে বলছে, নাগরী রে, আমি যত দেখছি আমার হৃদয়ে তত তৃষ্ণা বাড়ছে, যদি আরেকটু আমার গৌর হরির বদনটা দেখতে পেতাম। কিন্তু কি হলো জানিস? অরবিন্দ নয়নে তিরছই অবলোকনে, পরীক্ষে কুসুম সর সাধে, পরীক্ষ কুসুম সর সাধে, অনাগরী অরুণিত নয়নে তীরে অবলোকনে,
আমি যখন একটু গৌর নয়নে নয়ন দিলাম, আর গৌর হরি যখন একটা একটা করে চোখের পলক নিমেষ, হরিবল একটা করে নিমেষ মানে পলক নয় যে আমরা ফেলছি না, এই চোখের একটা করে নিমেষ ফেলছি, বলে একটা করে নিমেষ ফেলছে না যেন আমার হৃদয়ে এক একটা করে সর্বাণ বিক্ষেপ করছে রে। আমার হৃদয়টা বারবার ওই এক একটা নিমেষে এক একটা সর্বাণ যেন বিক্ষেপিত হয়ে যাচ্ছে অনাগরী। আর ওই দশায় কি হলো আমার জানিস? একে তো অন্তরে গভীর সার্পের বিষের জ্বালা, তাতে আবার ওই সর্বাণ আমার বিষে বিষে দেহটা জড়ো জড়ো হয়ে গেছে। যখন মনে ভাবলাম এত জ্বালা আমি কোথায় জোড়াবো, তাই মনে ভাবলাম সুরধনী গঙ্গার কোলে ঝাঁপ দেব, কেন ওই জলের নামলে হয়তো আমার জ্বালাটা একটু ওই আশায় আমি সুরধনী গঙ্গার কোলে ঝাঁপ দিলাম। কিন্তু কি হলো জানিস? কি হলো ভাই? জীবনে জীবনে কেউ নাই পাইবো বল গঙ্গা জগতে রমণী দুবন গঙ্গার ঘাটে আমি অগাধ গঙ্গায় ডুবে পড়লাম, অগাধ গঙ্গায় ডুবে মরলাম, অগাধ গঙ্গায় ডুবে পড়লাম। অগাধ গঙ্গায় ডুবে মরলাম। নাগরী অমর আমি অগাধ গঙ্গায় ডুবে পড়লাম। হরিবল, গেটটা একটু বড়, গেটটা টাচ মেন করো। ভোগালটা ভালোই ছিল রে ভাই। হরিবল, হরিবল। আর আগে গেটটা মানে কমে গেছে, গেটটাতে একটু কাজ কর। হরিবল, হরিবল।